উপযুক্ত বোন আপনি উপযুক্ত ভাই, ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয়, যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না, বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতে না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো বাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচলা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা। আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করলাম, নিজের বিবিরে ঘরের মধ্যে সসম্মানে আনলাম। ও ঘরের বিবিরে আমরা কেউ আসি লুকাইয়া আমরা রাখতাম চাই না, শহরে ময়দান বাহির করিয়া ই কি মহিলার উপরে কোনো পুরুষের দৃষ্টি পড়তো না, নিশ্চয় পড়বো আপনার ঘরের বিবির নজর লাগবো। নজর লাগবো বলে মানুষের চকুত নজর আছে। নজর হইল গিয়া 2 প্রকার, একটা হইল নেক নজর আর একটা হইয়া থাকছে গিয়া বদ নজর। নেক নজর হইল মা বাবা কোনো আওলাদর প্রতি যদি নেক নজরে যদি চাইয়া থাকো তাহলে এই আওলাদর জীবন বড় সুন্দর হয়। উস্তাদে আওলাদর ছাত্রর বা চাইলে নেক নজরে আওলাদর জীবন সুন্দর হয়, ছাত্রর জীবন সুন্দর হয়। ফিরে যদি নেক নজরে যদি চান সাগরিদর প্রতি তাহলে সাগরিদর জীবন বড় সুন্দর হয়। ওলা যে কোনো মানুষে নেক নজরে চাইলে ফায়দা, আর বদ নজরে চাইলে বড় ক্ষতি। নজর কোনো সময় লাগি গেলে লবণ ফড়াইয়া খাইতে লাগে, পরে আল্লাহর বন্দেগান নজর লাগলে মানুষের বড় ক্ষতি হইয়া থাকে। এর লাগি মা বোন যারা আছেন যতটুক সম্ভব মহিলাদের দেহরে ডাকিয়া রাখতা, এটা মহিলাদের হইয়া থাকছে গিয়ে অলঙ্কার জিনত করে খাবার দিয়া শরীর ডাকিয়া রাখতা, পুরুষের জিনত হইয়া থাকছে গিয়া বাকি খাবার। পুরুষের ছত্রে আওরত ব্যতীত বাকি শরীর একবারে খালি গায়ে রাখতা না, মকরুতা কি খালি নাই, একবারে খালি গায়ে চলতা না। গরমের দিন আসতে আসতে সামনে, গরমের দিন আমরার দেশত কিছু মানুষ একবারে ফেট ফিট বার করিয়া রাস্তা বাই আটন, মাঝে মাঝে দেখুন জানি কিছু বেঠা মানুষ একবারে খালি খালি লুঙ্গিয়ে খায় বুঝতেছেন না, আর একবারে খালি আটিতা আখটা বেতালে খে চাইতে নজর লাগবো না কোনছে নজর বেতালা নজর আছে। যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা, যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা, এই মহিলার সম্মান গ্রামও থাকে না, বাড়িতেও থাকে না। ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা, বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে, চলাফেরা করতে অসুবিধা হয়। বেটা মানুষে কইবা না কিতা চলতার ইবা যাইতা, এই বাড়ি বেটি খালি আউরি অন বেহালতে হতো বয়, ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা। আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা করতা না সরতান সরম খালি কমব, সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা, সম্মান মর্যাদা জমিনও কমি যায়। পুরুষে যদি ওলা পর্দা করেন না, একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজও যায়, সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব। আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব, কইবা ও এরার তো হরাইয়া রাখো, আমরা মাতো না শেষ করিলাই, কইব এরারে গছিতা হই না, গছবান কই যাই জি না গছতা নাই। সমাজ যখন আপনি যাইতা, সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো, ভালো কাপড় পরিধান করতে লাগবো। যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব সেইভাবে আপনি যাইতা। হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়, ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না। হায়া সরম ওলা কমব, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, হায়া ও শুরবাতুম মিনাল ইমান। হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ। বনির সামনে আপনি বাইর হইতা না, পর্দা করতাই। উপযুক্ত বোন আপনি উপযুক্ত ভাই, ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতে হয়, যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে। উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতে না, বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতে না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায় উপযুক্ত বোন দেখবাই
একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবা ঘুমাই গেছে গিয়া কিবা তো বাইও দেখবা বনির জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচলা আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে বাইর সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না বইনে মানে বাইর সামনে পর্দা করতা বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম নজর হইতে মনে হয়েছে দেখো এক মানুষ আসলো বড় বেতালার নজর দিলে যেটা দেখে তা জ্বলি যায় এই মানুষ আবো জিতা আছে জাগানোর আগর আমলর মানছে জুতা পিন্দিতা না জুতা পাইছেন না এটা সেওতা টায়ার দিয়ে হাটিয়া বানাইছেন আমিও ছোটবেলা পাইছি 91 92 আগর মুরব্বীও দিনতেন আরো বেশ দেখছেন আমরা থাকি তবে আমিও যেটা দেখছি 85 জন্ম হইলেও তবুও দেখছি 92 3 দেখছি তো জুতা উতা আসলে কম ওটা টায়ারর কিতা একটা দিয়ে বানাইয়ে ব্যবহার করতে খড়ম আসলো খড়ম আমরার বাবা ইনতেন গল্প করছেন রাত্রির বিয়া হইতো কিন্তু মাঞ্চর জুতা নাই বরযাত্রী গিয়া উঠিতা বিয়া বাড়িত কিন্তু খড়মানিয়া মানছে 50-60 জোড়া রেডি করিয়া রাখতাম ওলা জবান আসলো জুতা পিন্দিতে পারছো না এখন একজনের 3 জোড়া বুঝবাইছেন 3 জোড়া এক জোড়া আপনার গরজ চলে এক জোড়া মিডিয়াম আর এক জোড়া স্পেশাল কুটুম বাড়ি চলে নিনা না ওলা চলে জুতা আসলো না মানছে রৌডে দিয়া দিতা ফাত্রে কুসা মারতো ফাত বেজান সামরা একটা বেমার হইতো এখনই বেমার নাই কত কষ্ট করছন মানছে এক ভদ্রলোকর ফাত বড় সামরা বাজারও বড় আটকে কষ্ট করে দোকানও বইয়া চাহ আর একজন উঠে বলে ফাত খেতেছি বলে সামরার জালে আটা যান না বলে কাম কর তুই আগামী বাজার বার আইস এক মানুষে গু আছে যে তা দেখে জ্বালাইলে ওগুলো দেখাইয়া দেখি লাগে নি শিকার বলে হাসাও করি বলে হয় হয় বাদর বাজার হাসাও আইসি না আগে তো মোবাইল আসলো না জেলার টাইম দিতে ওলার টাইম ও দোকানও আইসা খাও হাসাও দেখা যায় বাজার বাজার আইসে বেটা আইস আমরা লইয়া আইসি বলে ও মানুষগু আইয়া আনলে প্রত্যেক দিন আয় হে অন্য চা খাবাতা যাই হোক আইয়া আনলে তুই ফাও খান বার করিয়া খোঁজ ইস জারতাম পারি না খোঁজ তো আমি তারে সবাই বুঝাইছি ও হ মানুষগু আখতা আইসে নজরিয়া বেটা যেমনি আইসে আবার লগে লগে গিয়ে ফাওয়া বার করিয়া খালি ইস কর যাতে পারেন না আখতা উঠিয়া কইল কি তো হইছে তোমার ভাত বলে সামরার বেদনা সহ্য করতাম পারিয়াম না যাইতাম গিয়া আর ও মানুষে উঠিয়া কইল ও বা তুমি খালি চা খাইতরা থোড়া খেয়াল করো না ও বেটার ভাও বা চাইয়া দেখো না ই বেটা যেমনে চাইয়া ইয়াল এইটা কি আর যেমনে কই যে সারা সামরা এক সপ্তাহ মরি গেছি সে জ্বালাই লিছি আর সামরা যদি জ্বালাই ফেলাই দিই গিয়ে যদি বেটালে চায় কোনো মহিলার বা কোনো পুরুষের ফেটে দিয়া জ্বালাইলি বলে হয়ে যায় কথার লাগে নজরে মানুষ আছে নজর এক গুরুর আছে নজর আছে বড় খারাপ এর লাগে কিছু মানুষ এখন নজরিয়া মানুষের গুম জনজা করলে নজর কমি যা ইটা বাউতা বাজে ইটা বেহুদা যেটা মানুষের কোনো জনজা নাই ইটা ভুল ধারণা একটা মানুষের চকুত নজর আছে ইটা মানুষ হুশ করিয়া চলবা ওরে আল্লাহর বন্দেগান এরার সামনে খাইতে সময় একটু হিসাবে খাইবা যার কারণে দয়া করি আল্লাহ কেউ আসতে এই দুনিয়ার জমিনের মধ্যে বাবা বিশেষ করিয়া দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা পর্দা করার আমরা চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম দেখো আমি আর একটা উদাহরণ স্বরূপ নিয়ার আমরা ও যত আছি সবর গার মধ্যে কাপড় আছে কাপড় লাগাইলে মানুষ রে দেখতে সৌন্দর্য লাগে যত বেশি মহিলা কাপড় লাগাইবা তত বেশি সুন্দর লাগবো পুরুষেওয়ালা কাপড় লাগাইলে সুন্দর লাগবো আর কাপড় যত বেশি কমাইবা শয়তানর বালা লাগবো কিন্তু ইনসানর মুমিনর কখনো ভালো লাগতো নাই যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দেখো সবর একটা শরীর পর্দা আছে আপনার বাড়ির মুরুগ আসন মুরুগর পর্দা হইল তার রুম সিঁড়িয়া মুরুগে গিয়ে একদিন নেই জানি বাজারও শনিবারই বাজার ওগু খেয়েও নিবনি পঞ্চায় রুম পালাইয়া নেই জানি বলে আবার রুম পালাইয়া খাম বাট্টি বরি আনছি রেব নিয়েও খাই দিতা ডরাইয়া খেয়েও হাত দিতা না কইবা এইগু কি গে জাফটা মারছে আনলে কোন টাকি বেমার হইয়া সারা রুম পড়ে গেছে খেয়েও খাইতো না খেয়েও মুরুগিগু নিত না কারণ এগু আস্তাগুর পর্দা নাই এগুর সম্মান কমে গেছে দাম কমে গেছে
একটা মুরুগ যদি রুম পালাইয়া বাজারও নেন, মুরুগটার দাম কমি যায়, বরং এটা বিকিত নাই। ওরে আল্লাহর বন্দেগান, একটা ফাঁকি যদি দরিয়ান রুম থাকে না, মূল্য থাকে না। আপনার বাড়ির দুইটা মুরগা যদি তখন একটা ফুরা বালা কোনো জাত রুম পড়ছে না, আর আরেক যদি গলা কাটটা গলা চুলাইল থাকে, দেখছেন নি? গলা চুলাইল গু বাজারও নিবা, নেওয়ার পরে এগু নিতে সময় মানুষে মুড়ামুড়ি করবা। খেও কইব নেই গিয়েও বুধ মাংস বেশ আছে, আর খেও কইব এগু নিতাম নাই, দেখতেও সুন্দর লাগে বলে না। খেও কইব যে খেও কইব নেই গিবা আল্লাহর হাওলা, এগুদ মাংস বেশ আছে, গলা চুলাইল মূর্খ মাংস বেশ থাকে, আর খেও আবার বাঁচিব। আর যেগুর গলার মানে সব রুম আছে, কোনো শরীর আইব নাই, এগু নিতে সময় মুসলমান হোক বা হিন্দু হোক বা খেও দম লইতা না, সারা আগে লইয়া যাইবা গিয়া। একটা মুরুগর শরীর একটা আই বই গেছে, বাজারও বিকতে একটু দেরি হয়, তার সম্মান কমি গেছে, ওজন কমি গেছে গিয়া, তার দাম কমি গেছে গিয়া। আর লগর মুরুগটা বড় জলদি বিকিছে। ওলা মানুষের শরীর ওলা আই বই গেলে, মানুষ বেপর্দাশীল চলি গেলে, মানুষের জমিন ওলা সম্মান কমি যায়। যে মহিলা জমিন বেপর্দা হালতে চলবা, যে মহিলা জমিনের মধ্যে বেহালতে চলবা, এই মহিলার সম্মান গ্রামও থাকে না, বাড়িতেও থাকে না। ও বাড়ির মানুষে কইবা এমন এক বেটি আনিয়া অমুকে দিসলা রে বা, বেটির কারণে বাড়ির মধ্যে বড় শরম লাগে, চলাফেরা করতে অসুবিধা হয়। বেটা মানুষে কইবা না কিতা চলতার ইবা যাইতা, এই বাড়ি বেটি গো খালি আউরি অন্য বেহালতে হতো বয়, ইবা যাওয়া যায় না রে দোয়াই আল্লাহ কিতা যাইতা। আর ওলাও কইবা মানছে ওরে আল্লাহর বন্দেগান, যার কারণে বিশেষ করিয়া মহিলা যত বেহালতে পর্দা করতা না, সরতান সরম খালি কমব, সরম জমিন তাকি কমতে কমতে মহিলা গুনার দিকে অগ্রসর হইবা, সম্মান মর্যাদা জমিনও কমি যায়। পুরুষে যদি ওলা পর্দা করেন না, একটা পুরুষে ফুল প্যান্ট পরিধান করিয়া ফুল শার্ট লাগাইয়া যদি সমাজ যায়, সমাজে তারে গণ্য করিয়া বড় জলদি নিব। আর যদি হাফ শার্ট আর হাফ প্যান্ট লাগান কিতা কইব, কইবা ও এরার তোরা হরাইয়া রাখো, আমরা মাতো না শেষ করিলাই, কইব এরারে গছিতাও না, গছবান কই যাই, জি না গছতা নাই। সমাজ যখন আপনি যাইতা, সমাজে গ্রহণযোগ্য হইতে হইলে আপনি পর্দার হালতে যাওয়া লাগবো, ভালো কাপড় পরিধান করতে লাগবো। যে কাপড়টা পরিধান করলে সমাজে আপনার গণ্য করব, সেইভাবে আপনি যাইতা। হাফ প্যান্ট পরিধান করিয়া যুবক বায়ান জীবনে কিছু প্যান্ট দেখবা বাজারও বিক্রি হয়, ইটা লাগাইয়া বনির সামনে চলিও না, বাবার সামনে চলিও না। হায়া সরম ওলা কমব, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, হায়া ও শুরবাতুম মিনাল ইমান। হায়া হইল ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ। বনির সামনে আপনি বাইর হইতা না, পর্দা করতাই উপযুক্ত বইন, আপনি উপযুক্ত ভাই কিন্তু বোনের সামনে পর্দা করতাই, যেহেতু বোনটা উপযুক্ত শরীয়তে নিষেধ করছে, উপযুক্ত ভাই বোনের দ্বারা তুমি আর ঘুমাইতাই না, বইনওয়ালা ভাইয়ের দ্বারা ঘুমাইতাই না। আমরার দেশও আছে কিছু কোনো জায়গায় দেখা যায়, উপযুক্ত বোন দেখবাই একবারে বাইর জানু মোবারকর মধ্যে দেখবাই ঘুমাই গেছে গিয়া, কিবা তো ভাইও দেখবাই বোনের জানু মোবারকর মধ্যে ঘুমাই গেছে গিয়া। যদি কোনো আল্লাহর বান্দা বুড়া নিয়ত করেন না তবে বাঁচলা, আর বুড়া নিয়ত যদি আসিয়া তখন তাহলে গুনাহগার হয়ে যাবা। আপন বোন বিবাহ করা তার লাগিয়া থাকছে গিয়া হারাম। এর লাগি বইনেওয়ালা উপযুক্ত হওয়ার পরে ভাইয়ের সামনে বেপর্দাশীল হিসাবে বাইর হইতা না, বইনে মানে ভাইয়ের সামনে পর্দা করতা। বাবার সামনে উপযুক্ত মেয়ে বাহির হইতে সময় একটু পর্দার হালতে বাহির হইতা, আর বাবাওয়ালা মেয়ের সামনে চলতে সময় একটা হালতে চলতাম। আল্লাহর বান্দাগান আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালা, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তুমি তান বিশেষ করিয়া তুমি তান আল্লাহর বান্দাগান নিজর ঘর অন্যর ঘর ব্যতীত নিজর ঘর কিংবা তো অন্যর ঘর দাখিল হইও না যত সময় পর্যন্ত তুমি তান কিতাব পাইছো না, ইজাজত পাইছো না, যত সময় ইজাজত পাইছো না। আজকে আপনার আর বাড়ির গ্রামে যা কোনো এক বাড়িতে আমি গেলাম, যাওয়ার পরে গিয়া গলা কি দিলাম গিয়া আজিজলাম, ই ঘরের মানছে আমারে যদি ইজাজত দেন না ঘর ঢুকার, বিনা ইজাজতে ঘর যাওয়া যাইজ না, কোরআন নিষেধ।
তুমি দেন গড় যাই বাড়ির সামনে যাইতে ইজাজত পাইলে যাও, ইজাজত না পাইলে ঘুরিয়াও। হাত্তা তাস্তানিসু গলা হাঁকাও, গলা ডাকাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যে বাড়ির মধ্যে যাইবা, যে ঘরের মধ্যে যাইবা, সেই ঘরের মধ্যে গিয়ে তুমি দেন সালাম দেও। ও আলো পরিবারের মধ্যে সালাম দেও। বাড়ির মধ্যে গিয়ে সালাম দিলে সেই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হয়। দলিল কিতা ও আয়াতের ব্যাখ্যা তফসির ইবনে কাসির হাফিজ মাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, রাসূলুল্লাহ একদিন গেছলা আবু মুসা, রাসূলুল্লাহ একদিন গেছলা সাহাবীর বাড়িতে। সাহাবীর নাম হইল গিয়া সাদ ইবনে উবাদা। সাদ ইবনে উবাদার বাড়িতে গেলা, আল্লাহর রাসূলে বারে গে সালাম দিলা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কোনো জবাব নাই। উবাদা শুনডা রাসূলুল্লাহ আমার বাড়িতে সালাম দিতা, তাই জবাব জুড়ে দিন না, আসতে দিতরা। আবার দিলা আসসালামু আলাইকুম, নাই। রাসূলুল্লাহ যাইতরা কি গুরিয়া। আব্দে কয়স নামে একজন সাহাবী ছিলাম, সেই সাহাবী বাইর হইছেন আর উবাদা বাইর হইছেন। আল্লাহর রাসূল ডেকে সালাম দিলা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ঘরে তশরিফা নক্কা, রাসূলুল্লাহ ঘরে গেছেন। আব্দে কয়সে কইলা, ও সাদ ইবনে উবাদা, তুমি কোন কারণে এই রাসূলুল্লাহর সালামের জবাবটা দেও না? বলে বুঝতে না, আমি খেনে দিছি না, সালামর জবাব দিছি আমি আস্তে আস্তে, কিন্তু আমি জুরে সালামর জবাব দিছি না। বলে কোন কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামর জবাব ও কারণে দিছি আস্তে আস্তে, আমার মনে হয় আপনি আমার বাড়ির মধ্যে যেন দুইবার সালাম দিছেন, আর একবার সালাম দিলে আমার বাড়ির মধ্যে আরো একবার রহমত বরকত নাজিল হইব। সুবহানাল্লাহ। আপনি আমার বাড়ি দুইবার সালাম দিছেন মনে করি, আর দুইবার দোয়া দিছেন, আরেকবার সালাম দিলে আমি চাই আর আরেকটা দোয়া পাই নিতাম। সুবহানাল্লাহ। বুঝবাই আয়োক্কা ভিতরে শিরনিও আছে। আয়োক্কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ গেছেন সাদ ইবনে উবাদার ঘরের মধ্যে যাওয়ার পরে সাদ ইবনে উবাদা কিসমিস বার করিয়া দিছেন আল্লাহর রাসূল রে। এর লাগি কোনো মেহমান আপনার বাড়ির যদি যায়, যাওয়ার পরে যত সাধ্য যতটুক সম্ভব তুড়া তুড়ি আপনি এই মেহমান নওয়াজি করতে, এটা নবীর সুন্নত। আমরা দেই না, চা দেই, শরবত দেই, যে সমর যেতে এখন ঠান্ডার সময় শরবত দিলে সবে খাইবানি। জি না, এখন আর শরবত না, এখন খালি গরম চা দিতায়। আর খাজুর দিয়া মেহমানদারি করে আরেক সুন্নত, খাজুর প্রত্যেক মুসলমানের বাড়িতে থাকতো। আমরা মনে করি মনে খাজুর খাইন খালি রোজা মাস, না বাকি 11 মাস খবরও নাই। রোজা মাস মনে খালি আতর মাখন, বাকি 11 মাস আর খবরও নাই। জি না, 12 মাস আতর মাখা খুশবু সুন্নত নবীজি বড় পছন্দ করতা। আর খাজুর প্রত্যেকের ঘরে থাকতো, প্রত্যেকের ঘরে খাজুর থাকতো। কিসমিস আল্লাহর রাসূলে খাইছেন, কিছু রাখি দিছেন। দেখার পরে সাদ ইবনে উবাদার গড় গোষ্ঠীর সারা মানুষে বাটিয়া বার কি হল্লা কিসমিস খাইলা বরকতান হিসাবে। এর লাগে দেখুন জানি আমরা চা বকলে খাইয়া কোনো জিনিস রইলে বরকতান হিসাবে ঘরের মানুষে সারায় বাটিয়া খাইনি না। দলিল পাইছেন রাসূলুল্লাহ খাইয়া তৈসলা সাদ ইবনে উবাদার সারায় খাইছেন ঘরের মানুষে। এর লাগে আমরা ওলা খাইতাম পারমু, কোনো অসুবিধা নেই। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে খাওয়া জিনিস খাওয়া যাই আছে। ওজন ফানি 1 গ্লাসের মধ্যে আমি আধা গ্লাস খাইয়া তৈলাম, আরেকজনে খাইতে পারবানি বলি হা। সোয়ারুল মুমিনি শিফাউন, এক মুমিনর আর এক মুমিনে মুখর খাওয়া হইল গে বেমারর শিফা। এর লাগে শর্ত হইল মুমিন। এখন যদি একজনে মদ যদি পান করেন কিন্তু মুমিন নাই, এনর মুখর খাও রাখেও খাইতে পারতা নাই। এন মুমিন নি, মদ খাইতরা মুমিন নি, জি না। ড্রাগস সেবনকারী মুমিন নি বলে, জি না। মুমিন এই ধরনের
আল্লাহর নিষিদ্ধ খামর দিকে সে অগ্রসর হইতে পারতে নাই। যে মুমিন বুড়া কাজে নাই, সবসময় ভালো কাজে আছে, খারাপ জিনিসটা বর্জন করছেন, সরাইয়া রাখছে, এই ব্যক্তির মুখর খাওয়া খাওয়া জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। মাহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বিশেষ করিয়া মা বোন যারা আছেন মহিলাগুলো মাথার কাপড়টা রাখার চেষ্টা করক। আমরা পুরুষগুলোর মাথা তকি দেওয়া সুন্নত, তকি নাই নমাজ হইব, তকি দিলে আপনি একটা সুন্নত আদায় করিয়া নমাজটা পড়িলে, আর তকি নাই নমাজ হইব, এতে তকি বাড়িতে রাখি আইবা না। বলে তকি নাই নমাজ হইব, যাইতাম গিয়ে আল্লাহ লানা তকি হইব, জিন একটা সুন্নত আদায় করে চুল সেমটিয়া নমাজ পড়িতাম। কিন্তু মহিলার নমাজ আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহর রসুলে ফরমান না, তা রসুল্লাহ ফরমান, হাদিসটা মারফুরা মনন না, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মিশকাত শরীফের হাদিস, লা তুকবালু সালাতাল হাইজিন ইল্লা বিখিমার। মহিলাগুলোর নামাজ কবুল হইতো না যত সময় পর্যন্ত মহিলার যদি মাথাত রুমাল থাকে না, খিমার থাকে না, মাথা ডাকে থাকে না, মহিলাগুলো মাথা না ডাকিয়া নামাজ পড়লে নামাজ হইতো না। মাথা ডাকাও লাগবে মহিলাগুলো, হয়তো নিজের শাড়ি কিংবা তো রুমাল কিংবা তো মহিলা যারা আছেন আলাদা কোনো কাপড় বান্ধিছেন। আল্লাহর বান্দেগান বর্তমান সময়ে কিছু কিছু মহিলাগুল স্বামীর বাড়ি গেছেন, নাইটি যেটা ইউজ করডা, চুড়িদার ইউজ করডা না ফারবা জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। নাইটি যেটা বাইর হইছে সেটা ব্যবহার করলে, যদি ওড়না ব্যবহার করেন উপর দিক ডাকা হইল, নাইটে গোটা শরীরটা ডাকিয়া রাখলো, এই নাইটি ব্যবহার করলে কোনো বাধা নাই, যেহেতু মহিলার শরীরটা ঢাকা থাকতো। শাড়ি ব্যবহার করলে কোনো ক্ষেত্রে কোনো সময় শরীরের কোনো অঙ্গ কোনো সময় বাইর হয়ে যায়। নাইটিটা বালা, কিন্তু আমাদের দেশে কিছু মুরব্বী শ্বশুর হলাসনীরা সৌন্দর্য লাগে না, মানায় না। তবে এটাও ঠিক আছে, মহিলাগুলোর লাগে সবথেকে সুন্দর লাগে যে মহিলা শাড়ি ব্যবহার করে, মহিলারে উপযুক্ত মহিলা দেখা যায় শাড়ির কারণে। যত নাইটি চুড়িদার ব্যবহার করক, শাড়ির মতো সৌন্দর্য আর বাসে না। তবে জায়েজ আছে, কোনো বাধা নাই। যদি কোনো মহিলা যদি চান বাবার বাড়ির জীবন সারা জীবন কাটাইলাম চুড়িদার ব্যবহার করিয়া, এখন কামিজ ব্যবহার করিয়া স্বামীর বাড়ি গিয়ে শাড়ি ব্যবহার করতাম পারি আর না, আমার বড় কষ্টর, তাই নাইটি ব্যবহার করবা। শ্বশুর শাশুড়ি জামাইয়ে অধিকার দেখা, কোনো অসুবিধা নাই, ইজাজত দেখা অধিকার আছে, ইজাজত দেখা কোনো অসুবিধা নাই। কারণ এটা নিয়ে আমরা ইখতিলাফ আনতাম না। যেটা কাপড় অবৈধ, যেটা কাপড় অবৈধ, যদি মহিলা এমন কাপড় লাগাইছেন যেটা অধিক পাতলা, যে উন্না লাগাইছেন যেটা চুল দেখা যার, ওগুলা বারণ করক্কা বলে মা গো তুমি তা উন্না লাগাইও না। যেটা উন্নার মধ্যে চমকদার জিনিস দেখতে দেখা যায়, মানুষের দৃষ্টি পড়ব, তুমি গুনাহগার হইবা। তোমার উন্নার কারণে মাথার চুল, তোমার শরীরের কিছু অংশ দেখা যায়, যার কারণে ওলা নিষেধ করক্কা। এমন কাপড় মহিলা ব্যবহার করছেন, ওটা বাধা দেখা, যে কাপড়টা পরিধান করলে প্রায় মহিলার শরীর দেখা যায়, উলঙ্গ দেখা যায়। পুরুষদের ওলা নিষেধ করতে বলে, হে যুবক তুমি ওলা প্যান্ট পরিধান করো, ওলা লুঙ্গি পরিধান করো, যাতে তোমার টকনুটা ঢাকা থাকে না। তুমি হারামকৃত অবস্থায় কাপড় পরিধান করিও না, আর ইলা বাট্টি করিও না, যে বাট্টি করতে করতে তোমার ছত্রে আওরতটা বাইর হয়ে যায়। আমরা ইসলামক কিছু জিনিস খালি আছে, আমরা বেশি ফাজিল ব্যবহার করি নাই। বর্তমানে যেটা হারাস্তিরা ফ্যান্ট বার হয়েছি, ইটা লাগাই নমাজ হইতো না, বুঝেছি? হাঁটুর উপরে দেখবা বড় এক টুকরা নাই। মাসলা হইল গিয়া ফেকার মাসলা, বায়ান খেয়াল করবা। 1 দিরহম আন্দাজা যদি ছত্রে আওরত নাবি থাকি হাঁটুর ভিতর পর্যন্ত, 1 দিরহম 1 টাকার পরিমাণ যদি ছিদ্র হয়ে যায়, ছোট ছোট মিলাইয়া 1 টাকার পরিমাণ যদি হয়ে যায়, 1 দিরহম আন্দাজা যদি ছিদ্র থাকি যায়, ফাটা থাকি যায়, ই কাপড় লইয়া নমাজ পড়লে নমাজ হবে না। এখন ই যে ছিদ্র যেটা বার করছে চায় নাই না খে কয়টা কইব, ফার্স্ট একটা কি তুই আরো বেশ হইব, ফার্স্টটাকে 10টা হইব, যা কই বলে না যায়। এমন কাপড় বার হইছে, ইটা কাপড় দয়া করে বায়ান ছাড়ার চেষ্টা করেন। ইটা হইল নাস্তিক মুরতাদদের কাপড়, যারা ব্যবহার করডা তারা করক। আমরা মুসলমান, আমরা সুন্দর কাপড়টা হইতো যেটা পরিধান করি আমরা,
ইসলামের বিধি নিয়ম মানিয়ে আমরা চলতাম পারি, ওলা কাপড় ব্যবহার করতা যেটার দ্বারা নমাজ পড়তে আপনার কোনো অসুবিধা হয় না। আল্লাহ আমরা প্রত্যেকের বাবা তৌফিক দেখা, বিশেষ করিয়া আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। পর্দা যেন হুকুম যেটা এটা ইসলামের মধ্যে একটা হুকুম। পর্দা যারা মানে না গুনাহগার, গুনার মধ্যে তারা লিপ্ত হইব। পর্দা যারা মানে না তাদের হায়া শরম জমিন কমি যাইব। পর্দা না করলে মানুষ গুনাহ লিপ্ত হইব। অতএব যারা বেপর্দাশীল হালতে চলে এরার উপরে ফরিস্তা হলে পর্যন্ত লানত দিন। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা। ও দেখো প্যান্ডেল বড় সুন্দর করে সাজাইছন, সাইটর স্কিন যদি লাগাইতা না ইনু অতখান সৌন্দর্য লাগলো না। অনেক ওইটা পর্দা হয়েছে না, একটা সুন্দর লাগে না। তার কারণে হর হালত হর অবস্থায় আমরা পর্দার হালতটা মানার চেষ্টা করতাম। বিশেষ করি আমরা মা বোন হল, আমরা পুরুষ যারা আছে আমরার উপরে জিম্মা আছে। আমরার ঘরের পরিবার স্ত্রী যারা আসন এরারে বাড়ির এরিয়ার ভিতরে রাখতাম। প্রয়োজনে ডাক্তারের কাছে যাই লইয়া যাইতা, কোনো ইনুয়া পর্দা নাই। ডাক্তারের কাছে গেলে শরীয়ত টুকাইলে আপনার মানুষ মারা যাইব, ইনু নিষিদ্ধ নাই। ইসলামের আদেশ আছে, ডাক্তারের কাছে যান, কোনো বাধা নাই। দ্বিতীয়ত হইল কোনো মহিলার ইচ্ছা পছন্দনীয় একটা কাপড় ব্যবহার করতা, কোনো জিনিস লইতা নিজ স্বামী আসন স্বামীরে সঙ্গে লইয়া যায়। উপযুক্ত আপন ছেলে আছে ছেলেরে লইয়া যায়। আর স্বামী থাকা সত্ত্বেও উপযুক্ত ছেলে থাকা সত্ত্বেও যদি সেই মহিলা তার নিঃস্বাধীন তার নিজে যদি বাজার মার্কেটিং করা আরম্ভ করেন, এটা শরীয়ত নিষিদ্ধ করছে। ইলা যদি মহিলা বেপরোয়া বাইর তাহলে মহিলা শরীয়তের হুকুম অমান্য করলা সাহেবালা লাগবো। যে মহিলা দেখুন জানি